ঘটনাটা অনেকবার ঘটল বাংলাদেশে। এই ঘটনাটা অনেকবার ঘটেছে ডক্টর ইউনূসের শাসনামল থেকে বিএনপির শাসনামল পর্যন্ত বেশ অনেক জায়গায়, এমনকি রাজধানী ঢাকার শাহবাগেও ঘটেছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে জুলাই যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে সারা দেশে, একের পর এক বিভিন্ন জেলা থেকে সেই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এবং এটা যে ছাত্রলীগ আওয়ামী লীগ করছে সেখানে তো আর কোনো দ্বিমত থাকার বিষয় নয়। এমনকি এই ঘটনাটা শাহবাগে পর্যন্ত ঘটেছে। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যে জুলাই স্মৃতিস্তম্ভ করা হয়েছে সেখানেও ঘটেছে জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে। তার মানে জুলাই স্মৃতিস্তম্ভ নিরাপত্তা পাচ্ছে না। তখন পাচ্ছে না যখন আমরা সারা দেশে শহীদ মিনারের অবমাননা হতে দেখছি একের পর এক। এক পক্ষ শহীদ মিনারের অবমাননা করছে, আর এক পক্ষ মনে করছে মুক্তিযুদ্ধ এবং 52কে বিতর্কিত করে এই জুলাই স্মৃতিস্তম্ভ বাংলাদেশে থাকতে পারে না। এই দুই পক্ষের যে কামড়াকামড়ি, এই কামড়াকামড়িটার মধ্যে কোনটা দেশের পক্ষে আর কোনটা দেশের বিপক্ষে সেটা বুঝতে আমরা সাধারণ জনগণ একটু বেশি দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছি বোধহয়। এবার ঘটলো কুষ্টিয়াতে। চলুন একটু কুষ্টিয়াতে যাই, সেখানে কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক এই ঘটনা ঘটার মধ্যেই কুষ্টিয়াতে এবার এই ঘটনাটা ঘটলো। গত রাতে এই ঘটনাটা ঘটেছে। জুলাই স্মৃতিস্তম্ভ, যেটা কুষ্টিয়া স্টেডিয়ামের সামনে অবস্থিত, যে স্টেডিয়ামের নাম আবার নতুন করে ইউনূস আমলে দেওয়া হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। যেহেতু আবরার ফাহাদের বাড়ি কুষ্টিয়াতে, সেহেতু ওই স্টেডিয়ামের নাম তার নামে দেয়া হয়েছে। যাই হোক, তারা দিতেই পারে। এখন জুলাই স্তম্ভে আগুনের ঘটনাটা ঘটলো। কি বলছে গণমাধ্যম? এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে কুষ্টিয়ায় স্মৃতিস্তম্ভে, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন। এই ঘটনা যখন বলা হচ্ছে তখন আমরা দেখছি, আমরা একটু ভিডিওতে যাই। যে ঘটনাটা বলা হচ্ছে সেই ঘটনার ভিডিও চিত্রটা চলুন একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে ঘটনাটা কি ঘটলো। এই যে রাতের আধারে পেট্রোল দেয়া হলো, তারপরে ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে সেখান থেকে চলে যাওয়া ঘটনা ঘটলো। এবং আমরা দেখেছি সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে, এই জাতীয় স্লোগানও দেয়া হয়েছে। কি বলছে গণমাধ্যম? ঢাকা ট্রিবিউনের এই খবরে আমরা যদি যাই তাহলে বলা হচ্ছে যে মঙ্গলবার, আজ 11 আগস্ট দুপুরে এই সংক্রান্ত একটা ভিডিও ক্লিপ যেটা দেখালাম সেটা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার আগের রাতে এই ঘটনাটা ঘটেছে। সোমবার দিবাগত রাতে শহরের স্টেডিয়ামের সামনে স্মৃতিস্তম্ভে, জুলাই স্মৃতিস্তম্ভে এই আগুন দেয়া হয়। প্রকাশিত 1 মিনিট 2 সেকেন্ডের ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ভয় করি না, বুলেট বোমা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কামরুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হানিফ সাহেবকে চিনলাম কিন্তু কামরুল ভাইকে চিনলাম না। যাই হোক, তাদের নেতা হতে পারে। ওই ব্যক্তিকে ভিডিওতে আরও বলতে শোনা যায়, আমরা এই জুলাই মানি না, কখনো মানব না, শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব। এ বিষয়ে কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সুলতান মারুফ তালহা তিনি বলেছেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সত্যতা পেয়েছে। তিনি অভিযোগ করেন, পতিত সরকারের বেশ কিছু বিপদগামী ছাত্র নেতারা এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আটক এবং দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে। পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে তদন্ত করা হচ্ছে, ভিডিও ফুটেজ দেখে এগুলো দোষীকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। এই বক্তব্যগুলো আসবে। এখন জুলাই যোদ্ধা এবং এনসিপির স্থানীয় সদস্য সচিব যেটা বলছেন যে এই আওয়ামী লীগ পক্ষ করছে, খুবই ভালো কথা। এখানে তো আর কোনো সন্দেহ নেই যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছেন।
কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনারা এই দুই পক্ষ যেটা শুরু করেছেন, আপনারা এক পক্ষ জুলাইয়ের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধকে অপমান করবেন, অবমাননা করবেন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলবেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলবেন, 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, মব করবেন। এই কাণ্ডগুলো তো আমরা দেখেছি এবং তার সেই কাণ্ডের বিপরীতে আমরা বারবার বলেছি যে সমাজে যে হিংসার চাষাবাদ শুরু করা হচ্ছে, এই চাষাবাদ কয়েক গুণ হয়ে ফিরে আসবে, যার লক্ষণ আপনারা যখন ক্ষমতাবান তখনই আমরা দেখতে শুরু করেছি। ইউনূস সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া, জুতার মালা দেয়া, এই ঘটনাগুলো ঘটছে। তার মানে হচ্ছে যে আপনারা একদিকে যে কর্মকাণ্ডগুলো করছেন, হিংসার চাষাবাদ করছেন, ওদিকে প্রতিহিংসা দেখানো হচ্ছে। হিংসা এবং প্রতিহিংসা এই দুটো মিলে দেশকে যে খাবলে খাচ্ছে সেটা কি একবারও ভেবেছেন? একবারও আপনাদের গুরু ডক্টর ইউনূস কি ভেবেছেন যে এদেশে আমি যেভাবে হিংসার চাষাবাদ করছি সেই হিংসা প্রতিহিংসা হয়ে একদিন আমার দিকে ঘুরে আসবে, ফিরে আসবে? আমরা দেখেছি যে জুলাই যোদ্ধা, সমন্বয়ক, এনসিপি নেতা, তৌহিদি জনতা, নানা পরিচয়ে সারা দেশে মব করা হয়েছে, একের পর এক মব করা হয়েছে। সেই মব আপনাদের ক্ষমতা হারানোর পরে আপনাদের দিকে যে ফিরে এসেছে, এখন যে আপনাদের উপরে মব হচ্ছে, সেটা কি ভাল লাগছে? অথচ আমরা বারবার বলেছি যে ঘটনাটা ঠিক হচ্ছে না, এটার তির্যক মানে পরিণতি ভোগ করতে হবে এবং এটা মানে আপনি যে ইট মারছেন সেটা পাটকেল হয়ে ফিরে আসবে। আমরা দেখেছি যে অযথাই মানে কোনো ধরনের অজুহাত ছাড়াই বহু মানুষকে জেলে রাখা, ধরে পুলিশে দেয়া, মানে আদালতের মধ্যে মব করা, যাকে তাকে যে কোনোভাবে রিমান্ডে নেওয়া, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। এমনকি সাংবাদিকদের পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। আপনারা একদিকে হিংসার চাষাবাদ করবেন, আপনাদের গুরু যাকে মনে করেন ডক্টর ইউনূস, তিনি হিংসার চাষাবাদ করবেন, অন্যদিকে প্রতিহিংসা মানে বড় থেকে আরও বড় হবে, ছোট গাছ থেকে বড় বটবৃক্ষে রূপান্তরিত হবে। এই যে হিংসা এবং প্রতিহিংসা, এই দুটোর মাঝখানে চাপা পড়ে আমরা সাধারণ জনগণ আদতে কোন অবস্থায় পড়ছি সেটা আপনারা কেউই মানে তা আপনাদের ভাবনার মধ্যে নিতে পারছেন না, চাইছেন না, এবং তাতে করে দেশের যে কত বড় ক্ষতি হচ্ছে সেই ভাবনাটা আপনাদের মধ্যে নেই। আপনাদের মধ্যে শুধুমাত্র দলগত ভাবনা, গোষ্ঠীগত ভাবনা, ব্যক্তিগত ভাবনা, এর বাইরে সামষ্টিক যে ভাবনা, দেশের যে ভাবনা, সেই ভাবনাটা আমরা দেখছি না। এভাবেই কি পুড়তে থাকবে বাংলাদেশ? এভাবেই এক পক্ষ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবেন, আর এক পক্ষ আগুন ধরিয়ে দেবেন, মানে এক পক্ষ মুক্তিযুদ্ধকে অবমাননা করবেন, আর এক পক্ষ মুক্তিযুদ্ধকে অবমাননা করছেন বলে জুলাই মানে যে স্মৃতিসৌধ, সেই সৌধে আগুন ধরিয়ে দেবে। এরকম কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে আমরা কোন দিকে যাব? আমরা সাধারণ জনগণ কোন দিকে যাব? আমাদের গন্তব্য কোথায়? আমাদের মানে নিরাপদ আশ্রয় কারা আদতে? আপনারা কেউই তো আমাদের জন্য আসলে নিরাপদ নন। আপনারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ উদ্ধারের চেষ্টায় আছেন। আপনারা মানে এক দল অনেক বড় ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, মুক্তিযুদ্ধকে অবমাননা করছেন প্রতিনিয়ত, মুক্তিযুদ্ধের অবমাননা করে চিত্র প্রদর্শনী করছেন, যেখানে দাড়িপাল্লাই দেখা যাচ্ছে 24-এর ওজন অনেক বেশি 71-এর চাইতে। আরেক পক্ষ যদি জুলাই স্মৃতিসৌধে আগুন দেয়, তখন কি তাকে আদতেও দোষ দেওয়ার কোনো স্কোপ থাকে? থাকে না তো। তাহলে হচ্ছেটা কি? করছেন কি আপনারা দুই পক্ষ? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।